স্যার আজকে তো আমাদের ক্লাস শেষ ক্লাস আপনার সাথে না এই সপ্তাহে। ও, তোমরা যা শুরু করছো, ওদিন করো সাকিব স্যারের সাথে সংসার, ওদিন আমার সাথে, তোমাদেরকে তালাক দিয়ে দিলাম, যাও। এক সপ্তাহের জন্য, এক জি সপ্তাহের স্যার, জন্য। এক সপ্তাহের জন্য। উম, কি একটা অবস্থা! তো কেমন লাগে দুজনের কাছে ক্লাস করতে? জি স্যার, অনেক ভালো, দুজনেই অনেক ভালো। কি সমস্যা আসলে পাম আমাদেরই। না তো নাকি? আচ্ছা। তো দুই জায়গায় পড়লে কি হয়েছে, প্র্যাকটিসটা ভালো হয়। ধরেন যদি স্যারের রুল গুলা পড়তেন, তখন মনে হয়তো স্যারের রুল গুলাই পড়তেছে, অন্য কিছু আর পড়া হচ্ছে না বা প্র্যাকটিস করা হচ্ছে না। রুল গুলা পড়ার পাশাপাশি যদি প্র্যাকটিসটা হয়, বা আমি আপনাদের সুবিধা অনুযায়ী বা যেটা দরকার ওই ক্লাসগুলো আমি নিতে পারবো, কারণ স্যারের তো আর রুলের বাইরে যাচ্ছে না যেহেতু। তো আমি কিন্তু যে কোনো বিষয় পড়তে পারবো। আমাকে বললে যে স্যার এটা আমাদের দরকার, এটা দরকার, ওইভাবে লেসন গুলো সাজাবো। যেমন প্রিপোজিশন বলছেন, নেক্সট ক্লাসে আমি প্রিপোজিশনের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করবো খুবই সুন্দর করে। আচ্ছা, আর এক আজকে কথায় আমরা, আমরাই, জি, আমরা এক কথায় ইংলিশ শিখতে চাই, ইংলিশে কথা বলতে চাই। এখন এর জন্য যা যা শেখানোর দরকার, কোনটা আগে শিখাতে হবে কোনটা পরে শিখাতে হবে, এটা আপনি ডিসিশন নেবেন। জাস্ট আমরা ক্লাস করবো, আমরা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, গুড। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা স্যার, যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আজকে আমরা তো সবাই ইন্ট্রোডাকশনটা দিতে পারি, নিজের পারি কি, নিজের পরিচয়টা। স্যার, আচ্ছা, তো আজকে আমরা দেখব যে কিভাবে স্মার্টলি নিজের পরিচয়টা দিতে হয়, নিজের পরিচয়টা দেওয়া যায়। বোঝা গেছে? একদম শর্ট করে। কারণ আমরা যেহেতু ইংরেজি শিখছি, যদি নিজের পরিচয়টা না দিতে পারি তাহলে কিন্তু এটা উইল বি এ shameful matter for us. তো আমরা আজকে হাউ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলভস ইন আ পাবলিক প্লেস আমরা শিখবো। তো আমরা সেলফ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে নিজের পরিচয়। Okay. প্রথমে আমরা কি দিচ্ছি? সালাম। সালাম সালাম। দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। সালামের পরে কি আসবে? আমরা উইশ করব। উইশ গুড করবো স্যার, নাইট কিন্তু স্যার রাতে এভরিওয়ান। কি করবো স্যার? ধরেন এখন কারোর সাথে দেখা হয়েছে, এখন কি স্যার গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো? হ্যাঁ, যদি মানে তো শুরুতে বলেন শেষ। গুড নাইট, গুড নাইট তাহলে শেষ। স্যার গুড নাইট দিতে হবে। আরে না, গুড নাইট তো দিলে বিদায় হবে? হয়ে যায়। গুড তো নাইট মানে জাস্ট শেষ। কথা শেষ। এখন যদি, শুনেন, যদি আমরা রাতে 3টা বাজে শুরু করি, তখন গুড ইভিনিং দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? গুড ইভিনিং বলবো। যখন বিদায় নিব তখন গুড নাইট বলবো। ইভেন 10টা বাজে দিয়ে শুরু করবেন, গুড ইভিনিং দিয়ে শুরু করবেন। শেষ করলে গুড নাইট দিয়ে শেষ করবেন। তো সন্ধ্যার সময় সবসময় কি হবে? ইভিনিং। সবসময় গুড ইভিনিং, গুড হবে, ইভিনিং। নাইট বলা গুড যাবে না। ইভিনিং। জি স্যার। বিদায়ের সময় শুধু কি করবো? গুড নাইট বলবো। গুড আমরা তো নাইট রাতে আছি, আমরা উইশটা বলবো, বললাম কি, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং এভরিওয়ান। এভরিওয়ান। ঠিক আছে। আচ্ছা। ওকে, এখন আহ তো বোঝা গেছে, প্রথমে আমরা কি দিচ্ছি? সালাম দিচ্ছি, গ্রিটিংস। তারপরে হচ্ছে উইশ করব, গুড ইভিনিং এভরিওয়ান। তারপরে আই অ্যাম অর দিস ইজ, নামটা বলবো। আই অ্যাম অর দিস ইজ। অনুভব, তোমার নাম বলো, ফুল নাম বলো।
বলো, একজন নাম বলো, কেউ একজন লিখি। আম হ্যালো। খুশি। আম খুশি। খুশি পুরো পুরো নাম কি? খুশবুন্নাহার খুশি। খুশি। খুশবুন্নাহার খুশি, ডাকনাম খুশি। খুশবুন্নাহার। থাক, এত বড় নাম দরকার নেই, খুশি থাক। আচ্ছা খুশি দেন, হ্যাঁ। বলছে না যে যে ব্রাহ্মণবাড়িয়া যে আছে, বানানটা একটু ডিফিকাল্ট, এটা হমও হয় ব্রাহ্মণবাড়িয়া, তো এটা অনেকে খিও মনে করে। তো ওর যখন স্কুলে ভর্তি হতে গেছে ঢাকাতে, যে তো বলছে তোমার দেশের বাড়ি কোথায়? খুব ব্রাহ্মণবাড়িয়া। তাইলে বারণ করো তো, না স্যার আমরা এখন ঢাকায় থাকি। বুঝা গেছে? তো এই অবস্থা এখন। এত বড় নাম দরকার নেই আমার, খুশি ঠিক আছে। ওকে, খুশি না রেখে ইংরেজি হ্যাঁ, বলে ছোট ফেলবেন। না। ইংরেজি তো শিখছেন, বলে ফেলবেন আই এম হ্যাপি। জি স্যার। হ্যাঁ। ওকে। হ্যাঁ, আই এম, দিস ইজ খুশি স্পিকিং বিফোর ইউ। হ্যাঁ, বলেন। স্যার আই দিস এম ইজ তো খুশি। কোনো দাঁড়ো ও আই এম খুঁজে। আই এম তো বুঝলাম, দিস ইজ টা তো বুঝলাম না। হ্যাঁ, দিস দিস ইজ ইজ খুশি স্মার্ট মানে কি? ইংলিশে দিস ইজ বলা যায়, দিস ইজ খুশি। আমি খুশি বলছি, খুশি কথা মানে বলছি স্যার, বিফোর ইউ, আপনাদের সামনে। আই এম এর ও পরিবর্তে কি তোর মধ্যে কিন্তু আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবলিক আছে মানে কি? আমি যে কোনো একটা বলতে পারবো, আই জি অ্যাম স্যার। আর দিস ইজ। তো আর আমাদের আগের যে ফর্মটা হচ্ছে, এটা হচ্ছে মাই নেম ইজ। ও ঠিক আছে, মাই নেমস খুশি। তো আমরা একটু স্মার্ট করলাম, আই আই এম খুশি। আর একটু স্মার্টই বললাম যে দিস ইজ খুশি স্পিকিং বিফোর ইউ, আপনাদের সামনে কথা বলছি। বোঝা গেছে? ইয়েস স্যার। বিফোর তো পূর্বে হইলো, তাহলে বিফোরও মানে সামনে, আর আপনাদের সামনে সামনে। হইলো কেমন এখানে স্যার? কি? স্পিকিং বিফোর ইউর, তো স্যার সামনে হইলে আপনাদের সামনে কথা বলছি হইলো কেমন স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, বিফোর পূর্বে না? মানে বুঝি না, আমরা কথা শোনা যায় না, একটু জোরে বলতে হবে। আর আবার। বিফোর ইউর তো স্যার সামনে বা পূর্বে না নি স্যার, স্পিকিং বিফোর ইউর তো স্যার মানে আপনাদের সামনে এখানে কথা বিফোর বলতে অর্থ হবে স্যার। মানে আগে বুঝাইছে, মানে আপনাদের সামনে কথা হ্যাঁ, বলছি। সামনে এমনিতে সামনে, তো হ্যাঁ। বিফোর অর্থ পূর্বে বোঝায়, হ্যাঁ। হ্যাঁ, পড়বে না, এখানে হচ্ছে সামনে বোঝাচ্ছে যে আই অ্যাম আচ্ছা আচ্ছা, খুশি স্পিকিং বিফোর ইউ। ঠিক ধরেন আপনি ঠিক মানুষ আছে। পাবলিকের সামনে কথা বলছেন, তখন কি বলবেন? তখন বলবেন যে আই এম খুশি স্পিকিং বিফোর ইউ। যেমন জি আমি কথা স্যার। বলছি কি, যে আই এম আশরাফুল ইসলাম স্পিকিং বিফোর ইউ। বুঝা গেছে? তো জি আই স্যার। অ্যাম অর দিস ইজ, যে কোনো একটা কিছু বলবেন। সবাই এখানে যার যার নাম লিখে ফেলবেন। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আই অ্যাম রিয়েলি প্লিজড। প্লিজড মানে হচ্ছে আনন্দিত, প্লিজড মানে কি? আনন্দিত। 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 মানে আপনি হ্যাপি বলতে পারবেন, আমি সত্যি খুব আনন্দিত বা খুশি। খুশি এসব দেখছেন? টু ইন্ট্রোডিউস মাই সেলফ, নিজেকে পরিচয় করাতে পারে, ইন আ প্লেস লাইক দিস, মানে এমন একটা স্থানে নিজেকে পরিচয় করাতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। তো অনেকে এটাকে ইন্ট্রোডাক বলে। হ্যাঁ, ইন্ট্রোডাক না, ইন্ট্রোডিউস হবে। কি হবে? ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস হবে। আই এম রিয়েলি প্লিজ টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন এ প্লেস লাইক দিস, এমন একটা স্থানে নিজেকে পরিচয় করাতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। বুঝা গেছে? জি স্যার। আহ, এখানে বয়স বলবেন, কত বছর আপনার? I am 28 years old and মাত্র 20? 28. আই এম 20। তুই বাচ্চা আর বাচ্চা আর লাগে। না, ওটা বড় মানুষ। আর হ্যাঁ, কি? আমি 20।
I'm মুরব্বি I'm 20 years old and I'm কি single and কি বলেন সিঙ্গেল সিঙ্গেল কথা শোনা যাচ্ছে না বলে তো। দেন okay I'm 20 years old and I'm কি married or single সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা ডাবল সিঙ্গেল কেন? সিঙ্গেল সিঙ্গেল মানে ডাবল সিঙ্গেল যে। ও আচ্ছা, স্যার মানে শুনে না তো, এর জন্য আমি বারবার পাঁচ হয়ে বলতেছি যায় যাতে স্যার শুনে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে মাইনাস মাসে ক্লাস বুঝে নিন ওকে আচ্ছা তা আপনি কি পরিচয় দেন আই এম পেশা বলেন স্টুডেন্ট। না স্টুডেন্ট না কি কি করেন জব হোল্ডার। বলে না কথা বলে না দ্রুত কথা বলতে হবে স্যার আছে না নাই শোনা যাচ্ছে না ওনাকে, ওই নেটের প্রবলেম। আপনার কথা শোনা যায় না একদম স্লো আসে স্যার স্যার কি বলতে বেকার হবে ইংলিশ কি স্যার? স্টুডেন্ট দিয়ে দিই এখানে জব স্যার জব বেকার পেশা ইংলিশ বলতে কি? হবে বেকার আপনাকে জব জব হোল্ডার। হ্যাঁ জব হোল্ডার আপু বাতির মধ্যে যেটায় এই হোল্ডার। এই তোমার সাথে পরে কথা হবে, আগে ক্লাসে মনোযোগ দাও। অ্যাটেন্ড দ্য ক্লাস, ইয়েস অ্যাটেনশন, ইয়েস অ্যাটেনশন ইয়েস। দ্য ক্লাস। আমার জব হোল্ডার ঠিক আছে আমি চাকরিজীবী মাই নেটিভ ভিলেজ ইজ ইন নেটিভ ভিলেজ হচ্ছে গ্রামের বাড়ি নেটিভ ভিলেজ কি স্যার নেটিভ নেটিভ ভিলেজ ইজ মানে নেটিভ মানে দেশের কি বাড়ি ও দেশের বাড়ি দেশি টাঙ্গাইল। স্বদেশী দেশি হ্যাঁ স্বদেশী ওকে, এই টাঙ্গাইল। ভিলেজ টাঙ্গাইল। ইজ টাঙ্গাইল হবে ডিস্ট্রিক্ট উপজেলা প্রথম উপজেলা ও দেব কোন উপজেলা উপজেলা গোপালপুর। বানান বলেন স্পেলিং বলেন GOPALPUR। কিওয়ার্ড গোপালপুর কোথায় টাঙ্গাইল স্পেলিং গোপালপুর বলেন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল বানান বলেন TANGAIL। টাঙ্গাইল গোপালপুর ঠিক আছে ওকে সো মাই নেটিভ ভিলেজ সেখানে যদি আমি এখানে গ্রাম বলি তাহলে কেউ চিনবে না তো আপনি কি বলবেন উপজেলা আর জেলা বলবেন মাই নেটিভ ভিলেজ আমার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি স্বদেশের বাড়ি বা গ্রাম হচ্ছে ইজ ইন গোপালপুর ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আর কোথায় স্যার গোপালপুর জেলা টাঙ্গাইল থানা district। বিভাগ এই তিনটা স্যার কিলে দেওয়া স্যার। আচ্ছা সম্পূর্ণ দিয়ে দেয় স্যার। সম্পূর্ণ দিয়ে দিলে তো আর হচ্ছে না স্যার এটা কিরকম দেওয়া স্যার? যেমন স্যার ওটা দিকে বিপাক দেওয়ার দরকার পড়ে না ঠিক আছে I come from a family of From family of 5 members। সব টোটাল মিলে কতজন মেম্বার্স আছে 5 জন। 5 জন 5 members I come from a family of 5 members সো এখানে আমরা অনেক সময় বলি there are 5 members there are 5 people এগুলা খুবই চিপ শোনায় আমরা এগুলো বলবো না ঠিক আছে আমরা স্মার্টলি বলতে পারি I come from a family of 5 members বা আমি কামটা বাদ দিলেও পারি এখানে শুধু বলতে পারি I am from এখানে I am লিখতে হবে from family of। I am from a family of মানে 5 সদস্য পরিবারের আমি একজন জি। ওকে তারপরে I am I one am of one my one. three siblings। Siblings মানে সিবলিংস কি মানে ভাই কি বোন না? ভাই হ্যাঁ বোন। সিবলিংস মানে ভাই বোন 3 siblings। টোটাল ভাই বোনের সংখ্যা হবে এখানে I am one of 3 siblings মানে এখানে I have 2 brothers 3 brothers mothers এগুলো আসলে একটু মানে শোনায় নর্মাল তো আমরা এখানে একটু স্মার্টলি বলতে পারি I am one of my 3 siblings মানে 3 ভাই বোনের মধ্যে আমি একজন বোঝা আমি গেছে একজন।
জি, ওকে, আই এম এখন এখন অনেস্ট তো একটু এন্ড হার্ড একটু ওয়ার্কিং। শর্ট শর্ট পরিচয় দিলাম, নিজের সম্পর্কে বললাম, ঠিক আছে, জি, ফ্যামিলি, ভাই। তো অনেকে হচ্ছে পরিচয় দেওয়ার সময় বাবার নাম বলে, মার নাম বলে, বাবার পেশা বলে, মায়ের পেশা বলে। সো পরিচয় করতে দেওয়া হয়েছে নিজের সম্পর্কে, ও পরিচয় দিচ্ছে কি পুরা ফ্যামিলি, একবারে পরিবারের ইয়ে দিয়ে শুরু করে। তো ধরেন আপনি কোথাও ইন্টারভিউতে গেছেন, জব ইন্টারভিউতে, তখন ওদের কাছে কিন্তু আপনার সিভি থাকে, ওখানে কিন্তু মায়ের নাম বাবার নাম এগুলো থাকে। সো ওগুলা ঘুরে ফিরে বলার কোনো মানেই হয় না, ঠিক আছে। জাস্ট আপনি আপনার সম্পর্কে বলবেন একটু বেশি করে। ওকে, তারপরে এখন নিজের সম্পর্কে একটু বলি, নিজে কেমন। সে এটা হচ্ছে আমি ওরা এই যে ইয়েটা ইন্ট্রোডাকশনটা হচ্ছে সবার জন্য বানিয়েছি। তো যে কোনো জায়গায় ইন্ট্রোডাকশন দেওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে যাবেন যে কোথায় দিচ্ছেন। কলেজ হলে একরকম হবে, ফ্রেন্ডদের সামনে পরিচয় দিলে একরকম হবে, ধরেন আবার কোথাও একটা কর্পোরেট একটা প্লেসে আপনি ইন্ট্রোডাকশন দিচ্ছেন একরকম হবে। আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি কি টাইপের কোম্পানি, কি ধরনের কোম্পানি, ওটার উপর একটু একটু আহ, একটু রিসার্চ করে যাবেন। ওরা কি ধরনের কোয়ালিটি চাই, কি ধরনের যোগ্যতা চাই, ওগুলা একটু অ্যাড করে দেবেন যাতে ওরা ইমপ্রেস হয়। সো এই যে ইন্ট্রোডিউস, যে কোনো জায়গায় গেলেই প্রশ্ন করে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা দিয়ে বুঝে যে আপনি আসলে ব্যক্তি হিসেবে কেমন, আপনাকে জাজ করে ফেলে। সো এটা সবসময় একটা প্রিপারেশন নেবেন। তো এখানে একটা করা আছে যে যেটা সব জায়গায় চলবে। তো যেখানে যাবেন ওখানে সবসময় একটা প্রিপারেশন নিয়ে যাবেন, রেডি করে নেবেন, ওনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো এখানে কি বলছি, আই এম আই অনেস্ট। এম অনেস্ট, একটা আই এম কোম্পানিতে যাবেন, হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, কোম্পানি যদি গিয়ে বলেন আমি ডিসঅনেস্ট, আই এম হুমায়ুন ফরিদ, তাহলে কি নিবে? না স্যার, যদিও আপনি অনেস্ট না, তারপরে বলতে হবে আই এম অনেস্ট। না না না, আমি অনেস্ট, এটা সবাই দাবি করে। টোটালি অনেস্ট। ঠিক আছে। না আচ্ছা, আই দেখবো। এম অনেস্ট কোন অনেস্ট দিকটা? হার্ড ওয়ার্কিং, এটাও আমার ক্ষেত্রে প্রযোজ্য, হার্ড ওয়ার্কিং। ওরে বাবারে, সব গুণ দিয়ে তাহলে আপনার জন্য বানাইছি এটা তাহলে। মেবি। ওকে, এই পরেরটা আপনার জন্য, যে আই লাইক টু টেক and I চ্যালেঞ্জেস। like to take challenges. হ্যাঁ, একদম পারফেক্ট আমার জন্য। হ্যাঁ। আমি সৎ, হার্ড ওয়ার্কার বলবো নাকি, হার্ড ওয়ার্কার না, হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী, এন্ড আই লাইক টু হ্যাঁ, টেক and চ্যালেঞ্জেস। take তো challenges. আপনারা দেখলে কোম্পানির মালিক বলবে যে, এইচআর বলবে, এতক্ষণ পাইছি একটা অসৎ, আবার পরিশ্রম করতে মিথ্যে পারে কথা বা ছাড়া চ্যালেঞ্জ চাকরি করতে হয় পারে। না। হ্যাঁ, মিথ্যে কথা ছাড়া চাকরি হয় না, মিথ্যে বলতেই হয়। হ্যাঁ, হ্যাঁ। আর স্যার তো ঘুষ না চাকরি, দিলে তো স্যার চাকরি হয় না স্যার। আগ্রহ না থাকতে বলতে হবে যে অনেক আগ্রহ আছে আপনার কোম্পানিতে চাকরি করে আমি ধন্য হব। হুম, চাকরি করতে হবে, সব যোগ্যতা অ্যাড করে দিবেন। চাকরি একটা অভিজ্ঞতা, বিশাল বড় অভিজ্ঞতা চাকরি করে। ওকে, তো এটা বোঝা গেছে। জি স্যার। I am very আই এম and ভেরি ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? মানে বন্ধু সুলভ, ফ্রি, মানে সবার সাথে মিশতে পারি এরকম কিছু। হ্যাঁ, এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট এক্সট্রোভার্টেড দিয়ে বাই নেচার। স্যার এক্সট্রোভার্টেড কি? এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট কি? এক্সট্রোভার্ট কি বলতো? এটাই তো জানতে। ইন্ট্রোভার্টের বিপরীত স্যার। হ্যাঁ, ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট বুঝেন? এটাও বুঝি না না স্যার, শুনছিলাম একবার দুইটা ওয়ার্ড, বর্তমানে নাই। মিনিং বলেন স্যার, অর্থ বলেন। অন্তর্মুখী। সে বাংলা হচ্ছে অন্তর্মুখী, ঘরমুখী, ঘরকনে। আচ্ছা, আমি একটু বিস্তারিত বলছি। ইন্ট্রোভার্ট হচ্ছে যারা নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে, মানুষের সাথে এত মেলামেশা, মানুষের সাথে থাকা, এত গ্রুপ নিয়ে চলা, মানে এত বহির্মুখী না, যে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, চুপচাপ স্বভাবের,
একটু লাজুক টাইপের আচ্ছা। হয়, হ্যাঁ, একটু শাই টাইপের হয়, অল্পতেই ভেঙে পড়ে, অল্পতেই মানে বেশি চিন্তা করে, একটু কেউ কষ্ট দিলে নিতে পারে না। ঠিক আছে, ওই সমস্ত মানুষ হচ্ছে ইন্ট্রোভার্ট। আর ও, এক্সট্রোভার্ট হচ্ছে যারা সবার সাথে মিশতে পারে, মানুষ ছাড়া চলতে পারে না। হ্যাঁ, ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন অনেকে আছে বাসায় মেহমান আসলে ও এক ঘরে কোনো বসে থাকে, ওরে ডেকেও পাঠানো যায় না যে যাও একটু হাই হেলো করে, ও লজ্জা পায়, যেতে চায় না মানুষের সামনে, আসলে নিজের এক্সপোজ করতে চায় না। আর একজন আত্মীয় আসলে বা মানে বাঁচে একটা পার্টি পার্টি অবস্থা করে ফেলে ঘরে বাইরে। ঠিক আছে, অথবা অনেক সময় দেখবেন ট্রেনে যাচ্ছেন, যারা এক্সট্রোভার্ট তারা দেখবেন এসে কথা বলতেছে, মানে এমন করে কথা বলতেছে মনে হচ্ছে সে চিনে জানে। হ্যাঁ, অনেক সময় মুরব্বীরা বা অনেক যে মহিলারা এরকম করে। ঠিক আছে, আবার ইন্ট্রোভার্ট যারা আছে তারা দেখেন যে ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের মানুষ তাকে চিনে না, নিজের গোটায় রাখে আর কি, ওইসব হবে। ঠিক আছে, আর এক্সট্রোভার্ট হচ্ছে ওইসব হবে। ধরুন আহ, সমস্ত কবি সাহিত্যিক যারা ছিল তারা ছিল ইন্ট্রোভার্ট টাইপের। ঠিক আছে, বিজ্ঞানী যারা ছিল নিজে ঘরমুখী, ঘরে বসে থাকতো, মানুষের সাথে এত মিশতো না, এত পার্টি শার্টি, এত হই হুল্লা ছিল না ওরা। আর সমস্ত লিডার যারা ছিল আর হচ্ছে এক্সট্রোভার্ট। ঠিক আছে, এক্সট্রোভার্ট ছাড়া লিডার হতে পারে না। আচ্ছা, এমবিভার্ট হচ্ছে, এটা হচ্ছে সুবিধা পার্টি আর কি। যখন দরকার পড়ে ইন্ট্রোভার্ট, কথা নাই বার্তা নেই, কার সাথে কথা বলে না, যখন দরকার পড়ে তখন বলে। জি স্যার, আমি এইটাই। হুম, ঠিক আছে। তো এক্সট্রোভার্টটাকে আমরা অনেক সময় বাচাল বলি, ইন্ট্রোভার্ট অনেক সময় আমরা আমি বোকাশোকা বা শরম করে। এমবিভার্ট, ক্ষেত্র বিশেষ, চুপচাপ ক্ষেত্র হ্যাঁ। বিশেষ কথা বলে। হম, ধরেন এক্সট্রোভার্টের একটা উদাহরণ দেই। আমার এক ফ্রেন্ড যাচ্ছে, সিলেট যাচ্ছে, আমি বললাম কোথায় যাও? সিলেট যাই। কেন? কেউ বেড়াতে যায়। আরে কোথায় বেড়াতে যাও? আমার এক ফ্রেন্ড দাওয়াত দিছে। কিসের ফ্রেন্ড? ঠিক আছে, তোমার ফ্রেন্ড হইলো কোথা থেকে? তোমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, তোমার ফ্রেন্ড ও ফেসবুকে নাকি পরিচয় হয়েছে, ওই ফ্রেন্ড দাওয়াত দিচ্ছে, সে যাচ্ছে সিলেটে দাওয়াত খেতে, মানে বেড়াতে যাচ্ছে। মানে কি পরিমাণ এক্সট্রোভার্ট চিন্তা করেন। আবার আপনারা দেখা যাচ্ছে এখানে আত্মীয় বাসা, আত্মীয় দাওয়াত দিলে আপনি যাচ্ছেন না। ঠিক আছে, তো এই তিন ধরনের মানুষ থাকে আর কি: এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এমবিভার্ট। এমবিভার্ট বাই নেচার। এক্সট্রোভার্ট যারা সহজে মিশে যায়। ঠিক আছে, ধরেন জি। যদি ছেলেদের কথা বলি, এক্সট্রোভার্টরা মেয়ে পটাইতে পারে। ঠিক আছে, গিয়া একটু ফ্লার্ট করলো, একটু কথা বললো, একটু দুষ্টামি করলো, কুচ্ছা দিল। আর ইন্ট্রোভার্ট ওরা হচ্ছে একদম শাই প্রকৃতির, ওরা মনে মনে ভাবে, মনে মনে অনেক কিছু রাখে, কিন্তু বলতে পারে না, প্রকাশ করতে পারে না আর কি। ঠিক আছে না, ওদেরকে একটা কথা বললেন, এদের সারাদিন এই কথা না চিন্তা করবে যে আমার এই কথা বললো কেন, এই কথা বললো কেন। তো এক্সট্রোভার্টও দরকার আছে, ইন্ট্রোভার্টও দরকার আছে। এই যে ম্যাক্সিমাম জি যেগুলা স্যার। সুসাইড করে এগুলো হচ্ছে ইন্ট্রোভার্ট, ওরা ফ্যামিলি প্রেশার, বাইরের প্রেশার, এগুলো নিতে পারে না। ঠিক আছে, ওদের মেন্টালি একটু ইয়ে থাকে। তো আমার দেখে কি মনে হয়, আমি কি প্রকৃতির? স্যার আপনি কোনটা? আর হ্যাঁ, আপনি এটাই হচ্ছে বলছি। এমবিভার্ট। এমবিভার্ট, এমবিভার্ট। রাইট, গুড। মানে আমি হচ্ছে ক্লাসের বাইরে, এছাড়া আমি তেমন কথাবার্তা বলি না, তেমন এতটাই আমি উৎফুল্ল না বা এক্সাইটেড থাকি না। আমার দেখলে মনে হবে যে কি এটা ভাব নিয়ে মনে আছে, বা অনেকে বলে যে এত গম্ভীর কেন। ঠিক আছে, কিন্তু ক্লাসে আসলে কথা বলতে হয়, কথা বলি। তো এমবিভার্ট বলা যায়। ঠিক আছে, কিন্তু এমনিতে আমরা ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। তো ইন্ট্রোভার্টটা চিন্তা করে যে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ কি ভাববে। এক্সট্রোভার্ট আরে ধুর, মানুষ কি ভাববে না ভাববে, মরে গেলে ঠিক আছে, শেষ। ওরা ওদের মতো বিন্দাস চলে, কে কি বললো না বললো এগুলো তো তাদের কিছু আসা যায় না। জি স্যার, এক্সট্রোভার্টই ভালো। ধরো হুম, এই যে কথা হাদি, বলে হাদি কি ইন্ট্রোভার্ট ছিল? হাদি কি ছিল? জি স্যার। হাদি এক্সট্রোভার্ট ছিল। হাদি কিন্তু এক্সট্রোভার্ট ছিল, তো এই কি বলতো? ইন্ট্রোভার্ট কিন্তু হাদি হইতে পারতো না। হুম। ঠিক আছে, আবার যে আইনস্টাইন, পরে যে বড় বড় বিজ্ঞানী যারা ছিল, ওরা চুল মুল কাটার সময় পেতো না, আর কি করবো বুঝছেন, চুল মুল হয়ে যেত। নিউটন, ওরা ছিল ইন্ট্রোভার্ট, সারাদিন ঘরে বসে থাকতো, ঘরে বসে বসে। আমরা স্কুলে দেখেছি অনেক ছেলেমেয়েরা, আমাদের সময় দেখা যাচ্ছে কিছু ছেলে পেলে বিকাল হলে মাঠে খেলাধুলা ঘোরাঘুরি করতো, আর কিছু ছেলে ঘরে বসে থাকতো। ঠিক আছে, বের হইতো না।
তো ইন্ট্রোভার্টেড বলতে বলতে অনেকে মেয়েও বলে ফেলে। ওকে, তো এমবিভার্ট হওয়া ভালো। তবে এক্সট্রোভার্ট হচ্ছে এরা, যেমন সেলস, আপনি যখন ওই যে সেলসে, যারা সেলসে জব করে তারা বোঝেন, যখন বিক্রি করতে যাবেন কোনো কিছু, তখন কিন্তু ইন্ট্রোভার্ট হলে হইতো না। দোকানদার আমাকে এই কথা বললো কেন, কাস্টমার আমাকে এই কথা বললো কেন, কত কথা শুনতে হবে ওদের সাথে, তারপরে হাসি মুখে আপনাকে করতে হবে। তো এক্সট্রোভার্টটা হচ্ছে ভালো সেলস হয়, লিডার হয়, আর ইন্ট্রোভার্টটা হচ্ছে ভালো গবেষক হয়। ওরা নিজেদের মধ্যে থাকে তো, ওরা ভালো গবেষক হয়, এগুলো নিয়ে ভালো বুঝতে পারে, যেমন ভালো ভালো বই লিখতে পারে। ওকে, আশা করি বুঝা গেছে এই টার্মগুলো। জি স্যার। জি স্যার। ওকে, অথই তুমি কি, তুমি কি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট না এমপিভার্ট? স্যার আমি সবগুলো মিলেই। ও কনফিউজড, নিজেকে নিয়ে স্টাডি করতে জি হইব। আপু। হইতেছে কি মিক্সড। এটাই ঠিক আছে, যখন যখন যেমন তখন তেমন। হ্যাঁ। যেখানে কারণ তেমন তিনোটা বেশি গুণই হলে একটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন। আমি সব কিছু পারি আর কি, সবার সাথে সবকিছু মিলে পারি। হ্যাঁ, good. আপনি যদি বেশি এক্সট্রোভার্ট হয়ে যান, বাচ্চা মানে আপনার গুরুত্ব থাকবে না, গুরুত্ব কমে যাবে, মানুষ সিরিয়াসলি নেবে না, হ্যাঁ, অ্যাভেলেবল হয়ে যাবেন, জোকার হয়ে যাবেন। জি স্যার। আবার ইন্ট্রোভার্ট হয়ে গেলে একা হয়ে যাবেন, বেশি লোনলি ফিল করবেন, একা একা চলতে হবে, একা একা থাকতে হবে। ঠিক আছে, এই জন্য স্যার এমবিভার্ট আমি হওয়াটা তিনটা ভালো। মিলেই। তিনটা মিলে না, দুইটা মিলে আর 3 নম্বরটা হয়। ঠিক আছে, সাকিব স্যার দেখলে কি মনে হয়? উনি এক্সট্রোভার্ট, স্যার তো হ্যাঁ অনেক হ্যাঁ, হ্যাঁ অনেক এক্সট্রা extrovert। এক্সট্রোভার্ট। হ্যাঁ, অনেক এক্সাইটেড থাকে। হ্যাঁ। আচ্ছা, এক্সট্রোভার্ট সব লেভেলের এক্সট্রোভার্ট, আমরা তো বাস্তবে দেখি দিয়ে বুঝি এক্সট্রোভার্ট। আর ইন্ট্রোভার্ট হলে এমন ইন্ট্রোভার্ট হয় না, আমরা খুঁজে পাওয়া যায় না। হুম। ওকে, তবে ইসলাম যেটা ইন্ট্রোভার্টটাকে একটু ইয়ে করে, প্রাধান্য দেয় যে ইন্ট্রোভার্ট হওয়া। যেমন ওই আমাদের সাথে হুজুর আছেন, স্যার আছেন, ঠিক আছে, একটু লজ্জা থাকা ভালো, একটু অশ্লীল কাজ বা বেহায়াপনা অনর্থক কাজ কম হবে, একটু বিনয়ী থাকা ভালো, এগুলো। ঠিক আছে আচ্ছা। না, শেখ মুজিবুর রহমান কি ছিলেন, কি ছিল? স্যার আমরা এক্সট্রোভার্ট। দেখি নাই, জানি না। আর দেখে নেই বুঝি, এক্সট্রোভার্ট। চরম লেভেল এক্সট্রোভার্ট, মানে এক্সট্রোভার্ট কারণে এই যে সম্মোহনী বক্তব্য, এই যে বক্তব্যের কারণে কিন্তু হুম। জি স্যার, বঙ্গবন্ধুকে আমি ছোটবেলা থেকেই স্যার দেখি, শুনি, পড়ি, ক্লাস লিডার হয়ে গেছেন বুঝার পর কথার থেকেই কারণে। মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু, অন্য কারো কোনো অবদান নেই। জি। হম, ওখানে আর এটা থাকতো না, মানে এটা বদলেই দিব। এমনই সমাজ বিজ্ঞান করলে। এমন ভাবে উপস্থাপন করছে তার কিছু করার নাই, কেউ না চিনার কোনো ইয়া নাই, সবাই চিনে। হম, ধরে আল্লামা যে তাহিরি আছে, তাহিরি কি বলবেন আপনি? বসেন বসেন। এক্সট্রোভার্ট। তাহিরিও স্যার এক্সট্রোভার্ট হবে, কারণ উনি হ্যাঁ অনেক হ্যাঁ কথা বলে, বেশি কথা বলে। হ্যাঁ, হ্যাঁ এক্সট্রোভার্ট হবে। ঠিক আছে, যারা সিচুয়েশন মানুষ হ্যান্ডেল করতে পারে, দোজ পিপল হু লাইক টু বি অ্যারাউন্ড দ্য পিপল, যারা মানুষের আশেপাশে থাকতে বেশি পছন্দ করে, এরা হচ্ছে এক্সট্রোভার্ট। আর ইন্ট্রোভার্টটা হচ্ছে কাজ করে, ও আচ্ছা, ও অমুক, ও তমুক, ও এটা, ওর সাথে যাবো না, ওকে ফাইন। এই টার্মগুলো কেন বললাম, কারণ নিজের টাইপটা বোঝাটা অনেক জরুরি, সাইকোলজিক্যাল বিষয় থাকে, নিজের টাইপটা বুঝলে ওই ধরনের আচরণগুলো করা যায়। বা আপনি এক্সট্রোভার্ট হলে এক্সট্রোভার্ট সাথে মিশবেন, ইন্ট্রোভার্ট হলে ইন্ট্রোভার্টদের সাথে বেশি মিশবেন, এমবিভার্ট হলে ওই ধরনের মানুষের সাথে মিশবেন। কিছু আমি এখন ছেলে মেয়ে দেখলাম যে, জি, স্যার, আমার একটু কথা আছে এখানে। যেমন আমরা কিছু কিছু জায়গায় এই যে এক্সট্রোভার্ট যেটা এই অবস্থাটা চলে আসে জি, একটা পরিবেশ পরিস্থিতি এবং স্থান কাল পাত্র ভেদে। আবার মাঝে মধ্যে ইন্ট্রোভার্ট এটাও গ্রো হয়। হুম হুম। এখন এখন পরিচিতি আমাকে পরিচয় করে দিতে গেলে আমি এখন কোন শব্দ দিয়ে করাবো? আই এম ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আমি কি?
কারণ আমার মধ্যে তো দুইটা গুণই আছে, সমানভাবে আছে। হ্যাঁ, এর জন্য এটা রেখেছি, এমবিভার্ট রেখেছি। এমবিভার্ট এমবিভার্ট এই দুইটা মিলিয়ে থাকলে এমবিভার্ট, মানে কখনো আপনি এক্সট্রোভার্ট কখনো এমবিভার্ট ইন্ট্রোভার্ট, এমবিভার্ট হবেন। ধরেন খুশি আপুরে দেখতে আসছে বিয়ে দিন, আমার যদি এক্সট্রোভার্ট হয় তাহলে হবে, ইন্ট্রোভার্ট হইতে হইব, আমি লজ্জা পাচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার, খুশি হইলাম। ঠিক আছে, তখন বেশি কথা বললে ওরকম হলে কিন্তু নেগেটিভ হ্যাঁ, তখন হবে। একটু ভদ্র সাজতে হবে। হ্যাঁ, ভদ্র স্বাস্থ্য হবে। ঠিক আছে, হুম। ওকে। তো এটা হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ আপনি যখন কোথাও ধরেন একটা ফ্রেন্ড সার্কেলে পরিচয় দিচ্ছেন, যখন আপনি এক্সট্রোভার্ট বলবেন তখন আমি ভাববো আচ্ছা এক্সট্রোভার্ট, বা যদি ইন্ট্রোভার্ট বললেন আমি ভাবলাম যে ও আমার টাইপের সাথে মিলছে, তাহলে ওর সাথে ফ্রেন্ডশিপ করা যায়। ঠিক আছে, ওরকম। ধরেন এই যে কাপল ব্লগ করে, ওরা 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 কি ইন্ট্রোভার্ট হলে পারতো? না স্যার, আর আপনার এক্সট্রোভার্ট। ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, ওরা তো দুজন এক্সট্রোভার্ট না স্যার, ওভার এক্সট্রোভার্ট। আবার হুম, এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হইলে এক্সট্রিম হইতো? লেভেল। ইন্ট্রোভার্ট হইলে পারতো? না স্যার। ও নো। হুম, আচ্ছা, এখন যাই আমরা। আই রিড বুকস, আমি কি পড়ি? I read books আমি and watch বই movies পড়ি in my মুভিজ, leisure time. and লেজার টাইম। watch English movies in my In my leisure time. কবে leisure. থেকে? অবসর টাইমে leisure. আমি বই পড়ি এবং মুভি মুভি দেখি। দেখি। leisure. leisure. leisure time. লেজার 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 leisure leisure leisure. লেজার জার জ লেজার leisure লেজার লেজার হুম, কইলেন না, leisure লেজার জ সাউন্ড গুলো জি পড়াবো। জি জি লেজার, leisure time. হ্যাঁ। তো আমি কি পড়ি? বই পড়ি। আর কি করি? I read books and watch movies, টিভি মুভিজ দেখি in my in my leisure leisure time. leisure time. অবসর সময়। এখন তো আমরা সবসময় কি করি? আই স্ক্রল ফেসবুক, আই ওয়াচ রিলস ইন মাই লেজার টাইম, আর কিছু না। আচ্ছা, ম্যাক্সিমাম। বাংলাদেশে আসলে কোনো লেজার টাইম বলতে কিছু নেই। যারা ধরেন জবে আছে ওরা আছে, বাকিদের যারা স্টুডেন্ট আছে সুযোগ পাইলেই এদের লেজার টাইম, সুযোগ পাইলেই মোবাইল টিপছে, আড্ডা দিচ্ছে। ধরেন ওদের অফ ডে থাকে, ওয়ার্ক ডে থাকে, 5 দিন একদম টানা কাজ করবে, আর 2 দিন ওরা এনজয় করবে অফ ডেতে। ওকে, এখানে দেখি আই অলসো এনজয় ট্রাভেলিং। I also আমি enjoy traveling and ভ্রমণ করতে sightseeing. স্বাচ্ছন্দ্য বোধ করি। and এবং sightseeing বাহিরে ঘুরতে নাকি, মানে সাইট সাইট মানে হচ্ছে বাহিরের দৃশ্য, দৃশ্য হ্যাঁ। দেখতে, সাইট মানে হচ্ছে sight. দৃশ্য, আর সিং মানে হচ্ছে দেখা। তো সাইট সিং দেখা, হচ্ছে আমরা ওই যে বাহিরের দৃশ্য দেখতে এনজয় ধরেন করি, একটা তো ঘুরতে ট্রাভেল এবং করলাম, বাহিরের দৃশ্য। হ্যাঁ, ট্রাভেল করলাম, ধরেন চট্টগ্রাম কক্সবাজার গেলাম, সিলেট গেলাম, এদিকে ঘুরতে গেলাম, পটুয়াখালী গেলাম, এগুলো হচ্ছে ট্রাভেলিং। সাইট সিং হচ্ছে ধরেন আপনার এলাকার আশেপাশে একটু প্রাকৃতিক জায়গা আছে, সুন্দর, হয়তো একটু কি সুন্দর ল্যান্ডস্কেপ আছে, একটা নদী আছে, নদীর পাড় গেলেন, একটু পার্ক আছে বা একটু ঝোপঝাড় আছে, বা প্রাকৃতিক থাকে না, একটু ক্ষেত খামার আছে, ওদিকে একটু হাঁটতে গেলেন, এটা সাইট সিং বলে। বোঝা গেছে? জি স্যার। হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। স্যার, এটা my হোয়াইট উচ্চারণ হবে না হোয়াইট উচ্চারণ হবে? হোয়াইট 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 হয় না, হোয়াইট, হোয়াইট। white. white. ওকে। হোয়াইট হোয়াইট ইজ ইজ মাই ফেভারিট কালার। white is কালার, my favorite color. হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। কালার, এই যে, হ্যাঁ, এই স্যার যে এত কষ্ট ফেভারিট ফেভারিট করে না, উচ্চারণটা কি হবে স্যার? ফেভারিট, ফেভারিট, ফেভারিট না, ফেভারিট, ফেভারিট, ফেভারিট। ও বাদ ফেভারিট যাবো স্যার। কালার, হ্যাঁ, কালার, কালার, ফেভারিট কালার। ফেভারিট। ফেভারিট। এত কষ্ট করে উচ্চারণ শিখলাম, করে খ পড়াইলাম, কালারই বলে, খ বলে। কালার। ওটা কালার হবে না, খালার হবে, খালার। কালার। কালার ইজ মাই কালার ফেভারিট কালার। White is my favorite color. Color. কালার,
সবসময় পড়েছি আমরা, কি করতে পারি এখানে? What's হোয়াটস মাই ফেভারিট হোয়াটস কালার? what's মাই my What's favorite my color? ফেভারিট favorite color? কালার Color. কালার Favorite colors. Color. What's my favorite color? Okay. My favorite colors. কালা বললে বলবে যে কি রে, হোয়াইটও বলতেছে আবার ফেভারিট কালার, কালাও বলতেছে। তো মজা পেলাম। কালার এখন থেকে বলুন, ইউ আর মাই খালা। আই এম লার্নিং ইংলিশ। আই এম I লার্নিং am learning English because I want to get a highly হাইলি পেইড জব। paid job. স্যার এটা আমি পেইড ইংলিশ হবে না শিখছি, পেইড হবে পেইড জব। পেইড, হ্যাঁ। আমি ইংলিশ হ্যাঁ শিখছি পেইড কারণ আই জব। ওয়ান্ট টু গেট আ হাইলি পেইড জব, একটা ভালো বেতনের আমি চাকরি একটু পেতে চাই। ভালো মানের জব পেতে চাই এর জন্য। হুম। অথবা আই ওয়ান্ট টু গো I অ্যাব্রড। I want to go abroad অথবা আমি বিদেশ যেতে চাই। যে কোনো একটা, অন্য কোনো কারণে থাকতে পারে। জি স্যার। আই I am ওয়ান্ট টু learning ইমপ্রুভ মাই English ইংলিশ। because I want to Thank you get for a highly listening paid to me. job. Okay. অথবা আই Yes, want to communicate in English. thank you for listening আচ্ছা, to me. শর্টলি বললাম, that's all about me, that's That's all all about about you. me. That's all আমার about সম্পর্কে me. এতটুকুই। Thank you for listening to me patiently. Thank you for listening for me. ধৈর্য Listening to me সহকারে শোনার patiently জন্য মানে ধৈর্য ধন্যবাদ। সহকারে। ধন্যবাদ। Patiently, ধৈর্য সহকারে। Patiently, হ্যাঁ, হ্যাঁ, patiently. patiently. কি? বুঝি না। Patiently. Patiently. জি। আচ্ছা, আর পুরোটা বোঝা গেছে? জি স্যার। এখন আপনি শুরু থেকে বলেন, বলেন। গুড আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গুড ইভিনিং। গুড ইভিনিং। না না, খুশি আপু বলুন, I'm- পরে সবাইকে সময় দিব, সবাইকে দিব। বলুন। I'm খুশি স্পিকিং বিফোর ইউ। না না, এইভাবে না। I আপনি am যখন শুনুন, আপনি যখন নিজে পরিচয় দিচ্ছেন, স্পিচ দিচ্ছেন, কোথাও প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন ওখানে একটা এনার্জি থাকতে হবে, একটা অ্যাটিটিউড থাকতে হবে। যেমন আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, আই এম খুশি স্পিকিং বিফোর ইউ। ঠিক আছে? ঘুমিয়ে ঘুমিয়ে বললে হবে না, একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। I am খুশি স্পিকিং বিফোর ইউ. I am really pleased to introduce myself in a place like this. I'm 8 years old and I am single. বলতে I am কষ্ট হইতেছে। I am a job holder. My native village is a Gopalpur in Tangal ইজ ইন। district. In Tangal district. I am from a family of 5 members. I am one of challenges. না I না, am very একটু দিছে। friendly and আই এম I ওয়ান am, অফ মাই 3 siblings. oh, okay, এটা তো মনে নাই. I am one of my 3 siblings. I'm honest and hardworking and I like to take challenges. I am very friendly and ambivert my nature. I read books and watch movies in my leisure time. I also enjoy traveling and sightseeing. White's my favorite color. I am learning English because I want to get a highly paid job. That's all about me. Thank you for listening to me patiently. গুড। তারপর স্যার বলেন। Assalamu alaikum. Good evening, everyone. This is Habibur Rahman speaking before you. I am really pleased to introduce myself in a place like this.
I am 51 years old and I am married. I am job holder. My native village is Tajuddin in Bhola. My native village is in Tajuddin in Bhola, Bhola district. I am from a family of 4 members. I am one of my 2 siblings. I am honest and hardworking, and I like to take challenge. I am very friendly and কোনটা কমো ambivert বলেন হ্যাঁ হ্যাঁ তাহলে যা কইছে এটাই my nature. Am- I read books and watch movies in my leisure time. I also enjoy traveling and sightseeing. What's my favorite color? এরপর আর দেখি না I am learning English because I want to get a highly paid job. I want to go abroad. দুটা না একটা হবে তাহলে ওই আগেরটাই That's all about me. Thank you for listening to me patiently. গুড। এখানে তো তথ্যগুলো আমি আমার মতো সাজিয়ে রাখছি, আপনি আপনার মতো পড়ে সাজিয়ে নেবেন। যেমন এখানে আপনি লেজার টাইমে কি করেন লিখবেন, জি ট্রাভেলিং সাইটসিং পছন্দ করেন কিনা, ফেভারিট কালার তো সবাই সাদা না, মানে আমি আমারটা দিলাম, ঠিক আছে? তো এগুলো yes. একটু অ্যাড করবেন। পিডিএফটা একটু দিয়ে দিবেন। কি পিডিএফ দিয়ে দিব অবশ্যই। ওকে, তারপরে আমরা যাবো কার কাছে? তাহসান শিকদার। আসসালামু আলাইকুম। তাহসান হ্যাঁ Sir, Assalamu alaikum. Good evening, everyone. I am Tahsan Sigal speaking before you. I am really pleased to introduce myself in ইন্ট্রোডিউস in a place like this. Introduce হুম myself in a place like this. I am Please. 13 years old and I am single. I am a student. My native village is in Jamunbaria district. I am from আচ্ছা, এখানে a family of এখানে 5 এখানে members. শুনো শুনো, এখানে ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্ট বলার আগে এখানে কিন্তু কি বলতে হবে, উপজেলা বলতে হবে। সদর থাকলে সদর, যে ভিলেজ ইন সদর ইন ব্রাউনবাড়িয়া, অথবা কোথায় তোমার Okay. উপজেলা কোথায়? Jamunbaria Sodor. আর তাহলে বলবা মাই নেটিভ ভিলেজ ইন ব্রাউনবাড়িয়া সদর। Okay. My native village is Brahmanbaria. It is in Brahmanbaria Sodor in Brahmanbaria district. I am from a family of 5 members. I am one of my 3 siblings. I am হ্যাঁ এটা তো ওটা বলছো, তোমারটা বলো। sir, আমার কি বলছি? আচ্ছা আচ্ছা, মিলে গেছে তাহলে ভালো। I am honest and hardworking and like to take challenge. I am very friendly and ambivert by nature. I read books and watch movies in my leisure time. I also enjoy traveling. What সাইটসিং this Sightseeing. sightseeing. what's my favorite color? My favorite. I am learning English because I want to get a highly paid job. That's all about me. Thank you for listening to me patiently. গুড। তারপরে আমরা যাব কার কাছে? দেখি কাকে ধরতে পারি। অনুপম বলো। হ্যাঁ অনুপম আসো। জি স্যার।
বলো। Assalamu alaikum. Good evening, everyone. This is Anupam speaking before you. I am really pleasured to প্লিজ ইন্ট্রোডিউস। introduce myself in a place like this. I am 22 years old and I am a pure single. I am a student. My native village is Boirab in Kishorganj district. আহ পিওর সিঙ্গেল কি বুঝলাম না রে ভাই। কোনো 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 দাগ নাই আপু। মানে ও জীবনে আচ্ছা, কোনো জীবনে স্পটলেস। উনি কোনো ওকে দিকে তাকায় নাই আর কি, বুঝতে পারছেন? তাকে আচ্ছা। বলতে ওরা কোনোদিন কেউ ছেঁকাও দেয় নাই। মানে মানুষ তো ছেঁকা খায়, একটু ছেঁকাও খাইছে না, মানে ওরা ছেঁকা খাওয়ানোর মতো কেউ মনে করছে না যে ওটা ছেঁকা দিই। খুব কেউ বেশি ধরো ভালো না। বলতেছে ও, হ্যাঁ, I am যে from কাজের সময় শোতে দীপিকাকে I am বলতেছে যে from মুঝে ধোকা দে, ও ধোকা দিয়ে দিল, মানে ধোকা দিত। ও বলতেছে অ্যাটলিস্ট তো বলতে পারবো যে দীপিকা আমার ধোকা দিচ্ছে। হ্যাঁ স্যার। বলো। স্যার অনুপমা আমাদের ইয়া তো লাগাই জয়েন্ট দিও, তুমি স্যার একটা আমাদের তো সাইনবোর্ড লাগাই জয়েন্ট দিও একটু ফ্যামিলি স্যার। পিছনে, তুমি একটু নো পিছনে ইয়া গার্লস লাগাই স্যার। দিও, সাইনবোর্ড যে আই এম পিওর সিঙ্গেল। স্যার আমি তো আবার হচ্ছে গিয়াতে ওই আহ, ভৈরব উপজেলার হয়েছে গিয়াতে আবার চিরকুমার কুমারী সংঘের সাধারণ সম্পাদক। আরে বাবা, কিছুদিন আগে তো স্যার ওরে, বিজয় টিভির মধ্যে হচ্ছে গিয়াতে আমাদের ওই 3 ব্রিজ আছে না, ওই ব্রিজের নিচে হয়েছে গিয়াতে 14ই ফেব্রুয়ারির সময় ব্যানার নিয়ে হয়েছে গিয়াতে মিছিল করছে। আমি ছিলাম না, আমি তো ঢাকায়। তো আমার সভাপতি, তারপরে বাকি এই নেতৃবৃন্দ ছিল। বাহ বাহ, চমৎকার। সিরিয়াসলি স্যার এটা। ওই দিন মনে হয় কাকল্লা বেরিলে তুমি পিছন থেকে ইট মারছো নাহলে পানি মারছো শিওর। আমি তো স্যার ছিলাম না, ওই আহ এরা ছিল। স্যার আমার তো জয়েন্ট ফ্যামিলি স্যার, এতগুলা মেম্বারের মধ্যে আমি স্যার কিভাবে কি কি করবো? আরে বানাই হ্যাঁ, শর্টকাটে বলো। হ্যাঁ, শর্টকাটে বলে বলে ফেলি। আই এম হ্যাঁ, ফ্রম বলে এ ফেলো। ফ্যামিলি অফ 5 members. I am one of my 3 siblings. হুম। Uh, I am honest and hardworking, and I like to take challenges. I am very friendly and extrovert by nature. I read books and watch movies in my leisure time. I also লেজর না enjoy লেজার। শুড না, লেজার লেজার। টাইম। leisure leisure time. I also enjoy traveling and uh, sightseeing. Uh, white what's my favorite color? খালা। Color. হুম, Okay, sir. Uh, I am learning English because uh, I want to go abroad. Uh, that's all about me. Thank you for listening to me. এটা কি স্যার? পেশেন্টলি। Patiently. প্যাশন। হুম, Patently. হুম। তারপরে আসেন নাহিদুর রহমান। Assalamu alaikum. Good evening, everyone. This is Naidur Rahman speaking before you. I am really pleased to introduce myself ইন্ট্রোডিউস। in a place like ইন্ট্রোডিউস। introduce myself in a place like this. I am 20 years old. I am single. I am a student. My native village in Baniachong in Hobbiganj district. I am from a family of 5 members. I am one of my 3 siblings. I am honest and hardworking, and I অনেস্ট। like to. I'm honest and hardworking, and I like take challenges. I'm very friendly into bird by nature. I read books and watch movies in my leisure time. I also enjoy traveling and sightseeing. What's my favorite colors? What's my favorite colors?
হুম। I am learning English because I want to go abroad. That's all about me. Thank you for listening to me patiently. হুম। তারপরে হচ্ছে অথই। অথই। অথই বলো। Assalamualaikum. Assalamualaikum. Good evening, everyone. This is Athoy speaking before you. I am really pleased to introduce myself in a place like this. I am a 90 years old. I am a single. I am a student. My native village in Brownbaria Sodor in Brownbaria district. I am from a family of 5 members. I am one of my three Simberly. সিবলিংস Siblings. সিবলিংস Siblings. Siblings. I I am honest and hardworking, and I like to take challenging. দাদা। চ্যালেঞ্জেস I am very I am very friendly and Ambivert. ambivert ওষুধ by আছে, nature. ওষুধ। I read books and watch movie in my leisure time. I also enjoy traveling and see সাইটসিং sightseeing. 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 What's my favorite color? স্যার এখানে কি তাদের শর্ট ফর্ম স্যার ইউজ করা যায় না স্যার? হ্যাঁ হোয়াইট। রেড বলে রেডস মাই ফেভারিট কালার, ব্লু হলে ব্লুজ। What is না হইয়া স্যার এখানে what? স্যার আই এম 20 ইয়ার্স ওল্ড, এখানে স্যার আই এম 20 দিলে হয় না স্যার? আগে তো স্যার বলছেন স্যার ও স্যার আই এম 20 দিলে। হ্যাঁ দেওয়া যায়, আই এম 20 সবসময় দেওয়া যায়, সম্পূর্ণ দিতে না পারো। বললে স্যার। হুম। পরে পরে I'm learning English because I want to be abroad. That's all about me. Thank হুম? you for listening to me play, পেশেন্টলি। patiently. Patiently. বুঝছেন কিনা? জি স্যার। এটা বড় আছে না এটার মধ্যে? এখন আরে গত রাখবো ক্লাসের প্রেজেন্টেশন কই? উচ্চারণ গুলা ভালো যাবে করে না, মনে রাখলেন, যাবে নাই? পরে প্র্যাকটিস করার সময় কাজে লাগবো। ওকে, এই যে সমস্যা নেই, আমার মনে আছে সব। থ্যাংক ইউ। আচ্ছা গত ক্লাসের ইয়ে কোথায়, প্রেজেন্টেশন কোথায়? আপনার এলাকার প্রেজেন্টেশন দিতে বলছিলাম না? হ্যাঁ অনুপম, কি লেখছো বলো। স্যার আমি ওইটা নেক্সট আপু ক্লাসে দেই। 30টা লিখছি, 33টা লিখছি, 11টা করে লিখছি, একটা বিষয় করে লিখছি। না, এটা তো ঠিক আছে, আমি বলছিলাম নিজের এলাকা নিয়ে দেয়ার দিয়ে একটা নিজের এলাকা প্রেজেন্টেশন নেই। দিতে, কি কি আছে কি কি নাই। এটা কি দেওয়া স্যার হয়েছে? এটাই তো নেক্সট ক্লাসে দেই, এখন তো লেখি নাই কিছু আমি। এখন স্যার কিভাবে শুরু করবো স্যার, আপনি একটু বলে দেন স্যার, মানে কি কিভাবে শুরু করা যায়? যে কোনো একটা টপিক দিয়া নাকি হচ্ছে গিয়ে প্রথম কোনো কিছু বলা লাগবে, নিজের পরিচয় দেওয়া লাগবে? আচ্ছা আমি একটু দেখে দিচ্ছি। ধরো তুমি এখানে বললা my name is Anupam. I am from কোথায় am from ব্রাহ্মণবাড়িয়া। ভৈরব। ঠিক আছে, বানান ঠিক আছে কিন্তু ভৈরব দিয়া। My name is Anupam. I am from Bhairab. ঠিক আছে। এ হবে স্যার BHAI হ্যাঁ, RAB। My name is অনুপম, I'm from Bhairab. Okay. ভৈরব বাজারটা অনেক বড় না? ভৈরব বাজার হলে স্যার বড় হয়ে যাবো স্যার, এমনিতে ভৈরব বাজারই ডাকে, কিন্তু শর্টকাটে ভৈরব ডাকি আর কি স্যার। বলছি বাজারটা অনেক বড়। একটা উপজেলার তুলনায় স্যার অনেক বড়ই স্যার।
আর কিশোরগঞ্জ জেলার মধ্যে স্যার 70% রাজস্ব স্যার শুধু আমাদের ভৈরব উপজেলা থেকে যায় স্যার। সব পোর্ট এরিয়া তো জি অনেক স্যার। এক্সপোর্ট। তারপরে সাবেক যুব ক্রীড়ামন্ত্রী ছিল আমাদের ভৈরবের, এখন আমাদের আসন থেকেই বাণিজ্য মন্ত্রী হয়েছে গিয়াতে প্রতিমন্ত্রী। বুঝলাম, এই জন্য তোমরা ডিস্ট্রিক্ট দাবি করবা নোয়াখালীর মতো, তো আমরা তো স্যার নোয়াখালী তো দাবি বিভাগ করতেছি, ছিল। কিছুদিন আগেও স্যার দাবি করছি কিন্তু দেয় না। আর হুম। এমনিতেও প্রস্তাবিত জেলা স্যার আমরা 65তম ভৈরবী। হুম। হুম নোয়াখালী বিভাগ হলে তোমাদেরকে জেলা দিবে। আমার মনে থাকবো না। না না স্যার, আমরা টুডে এটা লিখে ফেলি স্যার। Today My name I is would Anupam. I am from Bhairab. Today I would like to like to my I would like to name is talk. Anupam. Today I would like to I talk about my home Oh. district. To about About my home district. today I ঠিক আছে, সিম্পলি শুরু Hometown. করো। মাই নেম ইজ অনুপম, আই এম ফ্রম ভৈরব। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই হোম Today টাউন। I would like to talk about my hometown. about তো আমরা যেহেতু দেয়ার দিয়ে শুরু করছি, আমরা দেয়ার আর Hmm. There are many single সিঙ্গেল কি single man single man of my district. Lekho. Okay, so there are many famous things in my town. ওই শুরু করবে এরপর There থেকে। are many famous things in my ঠিক town. আছে স্যার, তাহলে স্যার আমি প্রথম থেকে বলি স্যার। বলো। There are famous ঠিক আছে things. স্যার। Mark Professor. My name is Anupam. I am from Bhairab. Today I would like to talk about my hometown. There are many famous things in my Things in my town. town. Uh, there 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 are uh, there are three দিতে পারো। দেখো, এটা এটা করার জন্য ফর এক্সাম্পল দিতে পারো। Or for example. এক্সাম্পলস শুরু করো। for There are example, there are many famous things in my বলো। town. For example, এখন বলো। Uh, for There are, examples, there are three garments in my there's district. there's a famous market in our city. ফেমাস ফেমাস Famous Famous. in our city. Uh, there's there are three college in our city. কলেজেস। There are three colleges in colleges. our city. There aren't no medical. There aren't any medical college. There aren't. There There aren't aren't. any Hmm. medical college. Mm, তারপরে there's a footwear factory. No, there are many footwear factory in our city. And there are there are there are one rail station, one bus station, and one launch station and boat station. There there are there's
there's a famous স্যার কইলারে কি বলে স্যার? বলে কোয়েল, বলে কোয়েল, COAL, কোয়েল। খোল বলে, খোল বলতে বলে খোল। আর স্যার কইলারে স্যার ওই বড় বড় স্তূপ থাকে স্যার, জাহাজ দিয়ে যে আসে, হুম, স্তূপ মাসে ফাইল, PILE, ফাইল, ফাইল অফ কোয়েল। এগুলো স্যার কঠিন, এগুলো বলতে পারতাম না স্যার। আমি একবার গেছিলাম ওখানে কোয়েলার এখানে, পরে গিয়ে নিজের অনেক সুন্দর লাগে, অসাধারণ লাগে। সব কইলা তো স্যার যারা গেছেন, থাইল্যান্ড ইয়া থেকে আসে হ্যাঁ, স্যার। নিজেরা যারা গেছেন গিয়ে দেখবেন যে ওখানে দাঁড়াইলে কালো আসলে নিজের লাগে। স্যার মাছের আড়তের স্যার ইংলিশ কি? আচ্ছা, ফিশেস Hatcher, মার্কেট। hatcher. ফিশ মার্কেট, ফিশ ফিশ মার্কেট। মার্কেট। There's a Hatcher. famous fish market, a big fish market. ধানের মার্কেটে আড়ত তো অনেক আছে ভাই, ধানের আড়ত বলো। মাছ পাওয়া যায়, তাজা তাজা মাছ। Uh, আচ্ছা, there uh, there aren't any girja in our town. চার্চ, গির্জা মানে চার্চ, Judge. চার্চ। Charge. Any charge. Uh, there is a basic, স্যার বেসিক শিল্পনগরীর ইংরেজি কি স্যার? কি ইংরেজি? ইন্ডাস্ট্রিয়াল বেসিক শিল্পনগরী। এরিয়া, বেসিক বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটা কি স্যার দেয়ার আর এই তো হবে স্যার, কারণ অনেকগুলো ইয়া মিলেই তো স্যার এই এরিয়া। একটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো একটা। হ্যাঁ হ্যাঁ, একটাই স্যার, বিশাল বড় এরিয়া, অনেকগুলো ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ধরনের। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন। তাহলে স্যার দেয়ার্স 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 এ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অ্যান্ড ইয়ার কথা বলো না কেন, সিনেমা হল যে আছে, there are মধুমতি 2 cinema hall in our city. হলস। The name of Madhumati Hall and Darshan Hall. There are 6 থানা। স্যার থানা হইব স্যার? উপজেলা, স্যার উপজেলা ইংরেজিতে উপজেলা। উপজেলার মধ্যে স্যার, আমরা উপজেলার মধ্যে স্যার অনেকগুলা থানা, নৌ থানা আছে, রেলওয়ে থানা আছে, তারপর হচ্ছে আরো হচ্ছে ফাঁড়ি থানা আছে, অনেকগুলো থানা স্যার, টোটাল স্যার 6টা থানা। মেইন মেইন যেগুলো আছে এগুলো আছে, ওইটা বলে দিন। তোমরা নিজেরাই তো উপজেলা, তোমাদের ব্যাপার থানা উপজেলা আসবে কোথা থেকে? বলো। ও ঠিক স্যার। স্যার আর কি বলা যায় স্যার? আর হচ্ছে সুযোগ দিচ্ছি, আরো ভাবো কি কি আছে, কি কি নাই, কি কি থাকার কথা, কি কি হবে, হতে যাচ্ছে, হ্যাঁ, সব মিলিয়ে প্রত্যেকে নিজের দেয়ার্স এলাকা নিয়ে। হুম, দেয়ার্স there are two রিভার্স। rivers in my city. কি কি? ব্রহ্মপুত্র এটা স্যার, আর কি? এটা কিভাবে বলবো স্যার? 2 river in my city, the name of দে আর they are ব্রহ্মপুত্র and the মেঘনা। old Brahmaputra and Meghna. মেঘনা, Uh, গুড গুড, অনেক বলছো, ভালো বলছো, চমৎকার। এখন নেক্সট ক্লাসে আরো সুন্দর করে এগুলো সাজিয়ে বলবে, ঠিক আছে? যদি তোমার জি তথ্যগুলা স্যার। সব দাও, দিয়ে তোমার চ্যাট জিপিটি বলবা যে বন্ধু এগুলো একটু আমি, স্যার তোমার বলছে প্রেজেন্টেশন দিতে, তুমি তথ্যগুলো একটু সাজায় দাও, দেখবা যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছ, ঠিক আছে? জি স্যার। তো শিখতে বলছে কি, এভাবে শিখো, তার মানে এই না যে ওর থেকে সব তথ্য নিবা, নিজে দিবা যে এগুলো এগুলো আমি দেখছি বা আছে আমার কাছে। জি স্যার। এখন তো আমার প্রেজেন্টেশন দিতে বলা, এখন তো সব বুঝোই, ইংরেজি বুঝোই, তাহলে করতে পারবো।
আহ বাকিদেরও কমপ্লিট স্যার। বলবো প্রত্যেকে সবাই নেক্সট ক্লাসে আমরা আমাদের নিজেদের জেলা নিয়ে একটা প্রেজেন্টেশন দিব। আর পাশাপাশি নিজের ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে, আজকে তো দেখে দেখে বলছেন, আগামী জি ক্লাসে স্যার। আমরা না দেখে সুন্দর করে প্রেজেন্টেশনটা দিব। বুঝা জি গেছে? স্যার। খুবই স্মার্ট হবে, এখানে বেশি জি তথ্য স্যার। নাই, মুখস্থ করার জি স্যার। মুখস্থ করার কিছু নাই, যা আছে আপনি নিজের সম্পর্কে আছে। ঠিক আছে? হুম। পারবো? জি স্যার। জি স্যার। তো নেক্সট ক্লাসে কাজ কয়টা? ইনশাল্লাহ জি স্যার। স্যার, ইনশাল্লাহ পারবো। দুইটা কাজ। কাজ দুইটা স্যার। দুইটা। কি কি? একটা নিজের প্রেজেন্টেশন সুন্দর করে খুবই স্মার্টলি বলা, নিজে এলাকা নিয়ে। আর আরেকটা হচ্ছে এলাকা নিয়ে, হোম টাউন। হোম টাউন নিয়ে একটা প্রেজেন্টেশন, কি কি আছে কি কি নাই এগুলা। এখন এখন কিন্তু অনেকে আছে ধরেন এই প্রেজেন্টেশন যখন আসে এই জায়গায় ফাঁকি দেয়, কারণ এগুলো নিয়ে স্টাডি করতে হয়, লিখতে হয়, পড়তে হয়, বলতে হয়। তো এই জায়গায় প্রেজেন্টেশন যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি জীবন স্পিকার হতে পারবেন। আপনি কিন্তু দিন শেষে ইংলিশ শিখছেন বলার জন্য, স্পিকিং প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আপনার কোম্পানিতে একটা প্রজেক্ট নিয়ে আপনাকে প্রেজেন্টেশন দেওয়া লাগতে পারে, কলেজে দেওয়া লাগতে পারে, ইউনিভার্সিটিতে দেওয়া লাগতে পারে, ঠিক আছে, লাইভে এসে কোনো কিছু বলা লাগতে পারে। তো আপনি যদি না বলেন সে কি করবে না? অনেকে আছে যেমন রুলস রুলস গুলা পড়ে, স্যারের রুলস গুলা পড়তে পড়তে, বাংলা আছে এখনো পড়তে পড়তে মজা লাগে, সহজ লাগে, ওগুলাই পড়ে। ওরে যদি প্রেজেন্টেশন দিয়ে করে না, কোনো প্র্যাকটিস দিলে করতে চায় না, তো দেখবেন আপনি রুলস গুলো জানতেছেন ঠিক আছে, কিন্তু আপনি বলার সময় গিয়ে দেখবেন ইংরেজি পারতেছেন না বা ওইভাবে আসতেছে না। শুধু বাংলা জিজ্ঞেস করলে ইংলিশটি বলতে পারতেছেন যে কোন রুলে পড়ছে কি হয়েছে, কিন্তু আপনি ফ্লুয়েন্ট হইতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য প্রেজেন্টেশন গুলা খুব গুরুত্ব সহকারে করতে হবে। আপনি যদি ইংরেজিতে প্র্যাকটিসও করেন, শুধু প্র্যাকটিস করেন, প্রেজেন্টেশন দেন, প্র্যাকটিস করেন, কথা বলেন, আপনার কোনো রুলস না জানলেও আপনি কথা বলতে পারবেন। আর যদি প্র্যাকটিস না করেন, হাজার রুলস জানলেও আপনি কথা বলতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার, স্যার। আমি যদি আরেকটা ইংলিশ করতে চাই স্যার, যেমন আমাদের জেলায় স্যার 3জন রাষ্ট্রপতি ছিল স্যার, তাহলে কি স্যার দেয়ার ওয়াজ হবে হ্যাঁ, স্যার? জি। না তিনজন তো ওয়ার হবে, তিনজন না। দেয়ার ওয়ার 3 প্রেসিডেন্ট ইন আওয়ার হ্যাঁ, ডিস্ট্রিক্ট। প্রেসিডেন্টস। প্রেসিডেন্টস। প্রেসিডেন্টস, দেয়ার ওয়্যার থ্রি প্রেসিডেন্টস। ঠিক আছে? স্যার, মানে তিনজন। আগে তিনজন প্রেসিডেন্ট ছিল বাট এখন নেই, তাহলে এখন নেই যে এটা কি হবে? ও মা, এটাই তো পাস্ট বললাম, দেয়ার ওয়্যার ছিল মানে নাই দেখি তো ওয়্যার বললাম। হ্যাঁ, মানে এখন নাই। এখন না না, এর ধরেন ইংরেজি কি হবে স্যার, ওইটা জানতে চাইতেছে আর কি আপু। দেয়ার ইজ নান, দেয়ার ইজ নো প্রেসিডেন্টস, ও, দেয়ার ইজ ও, অ্যান্টি দ্যাট ইজ প্রেসিডেন্টস। নো। সেটাই সেটাই। দেয়ার ইজ নাই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, পড়া বোঝা গেছে, একটু মাথায় রেখে দেন। আমাদের প্রেজেন্টেশন কয়টা? আগেরটা তো করেন নাই, এখন দুইটা জমে গেছে। জি স্যার, পিডিএফটা তাহলে দিয়ে লিখে দিন। নিবেন। জি। ঠিক আছে? You have to deliver 2 presentations on the next week when you জি will be in স্যার। my class. তো 1 সপ্তাহের জন্য আপনাদেরকে তালাক দিলাম, সাকিব স্যারের সাথে সংসার করেন, পরে জি স্যার। 1 সপ্তাহ পর আমার সাথে দেখা হবে, স্যার, বেঁচে নেক্সট থাকলে। মান্থে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট মান্থে দেখা হবে। নেক্সট মান্থ। ঠিক আছে? স্যার, স্যার, আসসালামু ঈদের আলাইকুম। আগে টাকা দিয়েন না, ঈদ বোনাস আছে কিন্তু, ঈদের পরে দিয়েন যা যা। কি কি? বলছি যে ঈদের আগে তালাক দিয়েন না, ঈদের আগে বোনাসের একটা আছে, ঈদের পরে দিয়েন তালাক। ও আচ্ছা আপনার সাথে আচ্ছা। একমত। জি, বোনাসের বিষয় আমরাও আছে না? আমরাও একমত। আচ্ছা। না। সাকিব স্যার কি স্যার, পড়াচ্ছে? আমি ওই তো আপনার বক্সটা বাসার পড়াচ্ছে? সাথেই থাকি। স্যার, ও আমার কিন্তু যদি আমার সমস্যা হয় আমি আপনার বাসার সাথেই থাকি। হ্যাঁ, ও কিন্তু প্রতিবেশী একদম, আমার বাসার বিল্ডিং, এক বিল্ডিং এর সাথে লাগানো বিল্ডিং। হুম। বাসায় পড়তে পারে, দেখছো? অনলাইন পড়ে এসে। ফাঁকিবাজ যে। ওকে, বোঝা গেছে কিনা? স্যার কি ওই ওই জি রুল গুলো স্যার। পড়াচ্ছে সাকিব স্যার? রুল জি স্যার। পড়ানো স্যার শেষ, রুল হ্যাঁ স্যার, প্র্যাকটিস করাইতেছে আর কি। প্র্যাকটিস আচ্ছা। করাচ্ছে, মানে বাংলা দেওয়া থাকে, ওই ইংলিশ বলতে হয়। ওগুলো ভালো করে পড়েন, কারণ ওগুলা পড়লে অনেকটাই আয়ত্ত চলে আসবে, কারণ অনেকগুলা রুলস একসাথে আসে, তো পড়লে অনেকটাই কভার হয়ে যায়।
জি আচ্ছা, তো একসাথে জন্য বিদায় নিচ্ছি। কার কোনো প্রশ্ন আছে, কোনো বিষয় বলার আছে? না স্যার, আপাতত নাই। না এক স্যার, সপ্তাহের জন্য ভালো শুধু থাকেন, রেকর্ড সুস্থ ওই ক্লাসটা থাকেন। দিয়েন স্যার। রেকর্ড ক্লাসটা দিয়েন পিডিএফ স্যার, আর পিডিএফটা দিয়েন স্যার এই এটা। পিডিএফটা দিবেন স্যার। আচ্ছা, রেকর্ড ক্লাস আর স্যার সম্ভব হলে স্যার কুটিন কুটিন ইংলিশ গুলার একটু উচ্চারণটা স্যার লিখে দিন। হয়তো উচ্চারণ এটা শিখে নিতে হবে। আমি ধরো, তোমরা উচ্চারণ কিভাবে পড়াশোনা এই করবে, এবং এটা উচ্চারণ কি হবে এটা? নেচার। নেচার, nature, নেচার, নেচার। এটা কি হবে? নেচার। নেচার, এটা কি হবে? এটা সাইট সিং। nature, নেচার, নেচার, নেচার। আমরা একটু দেখাই কিভাবে উচ্চারণটা আমরা করবো। নেচার, এগুলা প্রত্যেকটা দেওয়া থাকে। সমস্যা, আহ, একটা দেখি। অডিও, এই নেচার, যে এগুলো হচ্ছে আইপিএস সিম্বল আর কি দেওয়া আছে। এই যে NEI, এটা হচ্ছে চ, এটা হচ্ছে নেচার। উচ্চারণটা কি হবে? নেচার, কি হবে? নেচার। নেচার, nature, নেচার। আচ্ছা, এটা দেয় আমরা। হুম, এই যে এখানে ক্যামব্রিজ ডিকশনারিতে যাবেন যে কোনো সাউন্ড শোনার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউকে সাউন্ড। শুনি, nature, শোনা যাচ্ছে? স্যার জি ক্যামব্রিজ স্যার, ডিকশনারি লিখলে কি স্যার আসবো? নেচার, হ্যাঁ, ক্যামব্রিজ ডিকশনারিতে গেলে আমরা দুইটা পাবো, একটা হচ্ছে নেচার, আর তার উচ্চারণ করে না, কি বলে দেখেন। nature, nature, নেচার, nature, নেচার, 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 nature, 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 নেচার। এটা nature, নেচার। নেচার। nature, ক্যাম এখন আরো স্যার উচ্চারণ শিখবো কিভাবে? তো আজকে যখন নেচার শিখে গেছেন, আপনি কিন্তু নেচার বলবেন না। তো এইভাবে প্রত্যেকটা ধরে ধরে যেখানে সন্দেহ লাগবে, উচ্চারণ হচ্ছে না, এখানে স্যার এসে কি শিখতে লিখে হবে। সার্চ দিব? এখানে লিখবেন এই যে কেমব্রিজ ডিকশনারি, ঠিক আছে? এই যে ও, এই যে ক্যামব্রিজ ডিকশনারি, ডিকশনারি, ওকে। ইউটিউবের ভিডিও আছে, দেখতে পারেন। জি স্যার। Nature. নেচার, This new technique of artificially growing cells copies what actually happens in nature. বুঝা গেছে? এখন কিছু সাউন্ড পাবেন, এটা একটু করে নেবেন। Welcome to How to Pronounce. In today's video, we'll be focusing on a new word that you might find challenging or intriguing. So let's dive into today's word. Nature, which means the physical world, like আচ্ছা, এর থেকে ভালো আমরা কোথায় চলে যাব? and landscapes. আমরা কোথায় থাকবো? sir, কি লিখে সার্চ বাবা বলেন? এই যে অক্সফোর্ড ডিকশনারিতে চলে যাব, জি ঠিক স্যার। আছে? গিয়ে ওখানে দেখবো। আমরা যেহেতু ব্রিটিশটা ফলো করি, আমি ব্রিটিশটা শিখে ফেলবো। বুঝা গেছে কিনা? জি Yes, sir. আর দেখাতে হবে নাকি পারবেন? স্যার পারবো। যেমন ওয়াটার, এটা দেখবেন যে ব্রিটিশরা বলেছে ওয়াটার, ওয়াটার। ওয়াটার, ওয়াটার, Water, 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 আমেরিকানরা বলবে ওয়াটার, ওয়াটার, water, ওয়াটার। water, water. বুঝা গেছে? জি স্যার। তো এগুলো একটু এখানে সন্দেহ লাগলে করে নেবেন, কারণ এখন যদি আমি এগুলো উচ্চারণ লিখতে যাই, আমার প্রচুর টাইম ওয়েস্ট জি হবে। স্যার। তারপর তাছাড়া আমি জানিও না যে এই আপনার কোনটাতে সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি বলে দিলে হয়তো, কিন্তু লিখে দিলে বাংলাতে অনেক ধরনের উচ্চারণ আসে না। যেমন ফ, আমরা ফ বলি, বাংলাতে এটা কিভাবে লিখবেন? বুঝা হ্যাঁ, গেছে? যেমন জি লেইজার,
জ সাউন্ড হয়, জটাকে আমরা বাংলাতে কিভাবে লিখবো? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার। তো আমাদের দুইটা প্রেজেন্টেশন মনে থাকবে, ভালো করে লিখবেন, জি স্যার। ভালো করে স্টাডি করবেন, নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করবেন, মোবাইল দিয়ে ভিডিও করবেন। আহ ঠিক আছে, কারো থাকলে শোনাবেন, আয়নার সামনে বলবেন। ঠিক আছে, তো জি স্যার। পারলে আমাকে ভিডিও করে পাঠাবেন যে স্যার আমি ভিডিও করেছি প্রেজেন্টেশনটা। জি স্যার। আছে। তো এক সপ্তাহের জন্য তালাক দিলাম, সামনের সপ্তাহ সাকিব স্যারের সাথে সংসার করে পুরো সপ্তাহ বেঁচে থাকলে জি দেখা স্যার। হবে। জি স্যার। জি, ওকে, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন?